মার্কিন রণতরীকে লক্ষ্য করে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী তৃতীয়বারের মতো হামলা চালিয়েছে। ইয়েমেনে মার্কিন নৌবাহিনীর উপর এই আক্রমণ ও সানা শহরে গণবিক্ষোভ মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন কোন দিকে নিয়ে যেতে পারে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী বিগত ৪৮ ঘণ্টার মধ্যে তৃতীয়বারের মতো মার্কিন যুদ্ধজাহাজের উপর হামলা চালিয়েছে। সবশেষ হামলাটি লোহিত সাগরে উপস্থিত মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আক্রমণ করা হয়েছিল। হুতি বিদ্রোহী গোষ্ঠী টেলিগ্রামে এই হামলার দাবি প্রকাশ করেছে, কিন্তু অবাক করার বিষয়টি হচ্ছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা হুতিদের হামলার দাবি সত্য নয় বলে জানিয়েছেন। হুতিরা মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। মার্কিন বাহিনীর তথ্য অনুযায়ী হুতি বিদ্রোহী গোষ্ঠী যেসব হামলার দাবি করেছে তা বাস্তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন রণতরীর প্রায় ১৬০ কিলোমিটার দূরে গিয়ে পড়েছে বলেই দাবি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এই ঘটনার পর হুতিরা আবারও ইয়েমেনের রাজধানী সানা শহরে বিশাল বিক্ষোভে যোগ দিয়েছে। এই বিক্ষোভে ইয়েমেনের হাজার হাজার মানুষকে দেখা যায় আমেরিকার বিরুদ্ধে জায়ানবাদীদের বিরুদ্ধে তারা নতমুখ হবে না বলে স্লোগান দিতে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ইয়েমেনে নতুন করে উত্তেজনা শুরু হয় যখন ১৫ মার্চ মার্কিন বাহিনী অতর্কিতভাবে ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালায়। সেই হামলার পর ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মার্কিন হামলায় এখন পর্যন্ত ৫৩ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে হুতিরা যদি পাল্টা হামলা চালাতে থাকে তবে হুতিদের প্রত্যেকটা হামলার জন্য ইরানকেই দায়ী করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টেই তিনি এই হুঁশিয়ারি জারি করেছিলেন। মার্কিন প্রশাসন এখন পর্যন্ত ইয়েমেনে ৩০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং লোহিত সাগর ও গালফ অফ এডেনে নৌ চলাচল পুনর্স্থাপন করার জন্য অত্যাধিক সামরিক শক্তি ব্যবহারের অঙ্গীকারও করেছে। তবে যুক্তরাষ্ট্রের এত হুমকির পরও হুতিরা পুনরায় মার্কিন রণতরীকে লক্ষ্য করে হামলা ঠিকই চালিয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যের চলমান এই উত্তেজনায় এবার ইরানও প্রবেশ করতে পারে যদি মার্কিন যুক্তরাষ্ট্র আসলেই হুতিদের হামলার জন্য ইরানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়। এদিকে মধ্যপ্রাচ্যের এই হামলা পাল্টা হামলার মধ্যেই জাতিসংঘ দুটি পক্ষকেই যুদ্ধবিরতির ঘোষণা করার আহ্বান জানিয়েছে। তবে হুতি বিদ্রোহী গোষ্ঠী গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেখিয়ে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে, আর ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে পুনরায় আবারও গাজায় হামলা চালানোর ফলে বিশেষজ্ঞরা ধারণা করছেন এবারের মধ্যপ্রাচ্যের আগুন বেশ ভালোভাবেই জ্বলতে শুরু করেছে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।